ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনন্দের গল্প। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বাজে 9:40, আর আমি এখনও জলখাবার খাইনি। আমি জলখাবার খাবো। আজকে আমার শরীরটা ভালো নেই, সেই কারণে আমি এখন দাঁড়াও। সানু বুলেটটা স্টার্ট করেছে, কিছুই শোনা যাবে না। এক সেকেন্ড। তো আমার শরীরটা ভালো নেই, তো সেই কারণে আমি আজকে কিছুই করিনি, শুধু শুয়েই রয়েছি, উঠিনি, কিছু করিনি। তো সমস্ত কিছু মাই করছে। তো একা হাতে করতে গেলে তো একটু লেট হয়েই যায়, বুঝতেই পারছো। তো আমি ঘুম থেকে উঠলাম এই 9:10-15 ঘুম থেকে উঠলাম। তারপর বাথরুম থেকে এসে এখন ব্রেকফাস্ট করব। তারপর ব্রেকফাস্ট করার পর আজকে আমার শরীরটা ঠিক ভালো নেই, তো মাকে বললাম তুমি একটু 1-2 দিন ম্যানেজ করে নাও, তারপরে আমি আবার করব। একসাথে আমি উঠে সকালে জলখাবারটা কখনো করি, তারপরে রান্না বান্না সব কিছু হয়তো একজন করলে কি অসুবিধা হয়ে যায়, আর দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন বাজে 9:40, এখন আমি জলখাবার খাইনি। এবার আমি জলখাবার খাবো, তারপরে বিছানাগুলো এই যে গোটাবো। বিছানাটা আমার এমনিই রয়েছে, এগুলো গোটাবো। তো চলো, আজকে সেরকম কিছুই দেখাতে পারবো না, কারণ আমি সেরকম আজকে কোনো অ্যাক্টিভিটি করবো না। আজ আমি মাকে আমি বলেছি আজ আমি বসেই থাকবো, শরীরটা ভালো নেই সেই কারণে। তো চলো সঙ্গে থাকো। আজকে আবার শানু বাইরে যাওয়ার আছে, ও আবার বাইরেও যাবে। তো চলো এবার জলখাবারটা খেয়ে নিই। জলখাবারটা খাই। জলখাবারে কি মেনু আছে দেখি, মা কি করেছে জলখাবারে, গিয়ে চলো দেখি। খাবারে আছে ছাতু ভরা পরোটা, আর এদিকে আছে বেগুন ভাজা, সাথে আছে চা। তো ভালো জলখাবার। বাবা তো 3টা, সানু বললে আমি 2টা খাবো। ভাত খাবে যে তো 2টো, আমার ইচ্ছা করছে না এগুলো খেতে। কি ওই ছাতু করা পরোটা পুরো করে ভালো লাগছে না, শরীরটা কেমন লাগছে। ওই জন্য একটা রুটি তো রয়েছে, সাদা রুটি, আরো 2টো রয়েছে, বউ 2টা। গলুরানি কেনা বলো, দুটো একটু টেস্ট হয়েছে। বলো আয় আয়। তোর জন্য তেল গুলো রাখলাম। সানু বলছে মনির জন্য তো তেল রাখছো কেন? তেল খেতে শুকিয়ে গেল। সারা রাত ঠিক করে ঘুমাই। সানু গাড়ি পুরুলিয়ায় একটার সময় আমাকে ডেকে উঠাচ্ছে, চলো গল্প করি। উঠিয়ে রেখেছে, গল্প করছিল। আচ্ছা করছো। কাল আমি একটা ঘুম দিয়েছি, ঘুম ভেঙে আছে, একবারও বাথরুম পাইনি। সারাদিন কাজকর্ম তো করেছো, না কাজকর্ম না, এমনিতে যতই যে আমি কাজকর্ম করছি না, সন্ধ্যাবেলা কালকে ভয় থাকলে ঘুম হয় না। ঘুমটা ভেঙে যাচ্ছে ওই জন্য কর্পোরেশন, কিন্তু বাথরুম পাইনি। কারণ কি ইতুর ঘর গেছিলাম, ইতুর ঘর গেছি, জল খাইনি, মোজা খুলতে হবে, লেগিংস খুলতে হবে, ঝামেলা, জল খাইনি। ওই জন্য আমার কালকে গ্যাসটা হয়ে গেছে। বলো মন খারাপ, দুপুর থেকে আমি জলই খাইনি। তো গতকাল আমি হইচইয়ের সাবস্ক্রিপশন নিয়েছি। তো হইচইয়ে এত সুন্দর সুন্দর ওয়েব সিরিজগুলো রয়েছে না, এর আগেও আমি দেখেছি, তো তখন নিইনি। তো আমি শানুকে কালকে বললাম যে একটা সাবস্ক্রিপশন নাও। তো একটা সাবস্ক্রিপশন নিলে তোমার 4টা ডিভাইস ওটাতে পেয়ার হয়ে যায়, 4টা ডিভাইসের সাথে 4টা ডিভাইস কানেক্ট হয়ে যায়। তো আমি সাবস্ক্রিপশন নিয়েছি, আমারটা তো রয়েছে, আমার সাথে রয়েছে শানু নিয়েছে, শানুর সাথে মায়ের 3টে ডিভাইস অলরেডি কানেক্ট হয়ে গেছে। আর একটা আমি ভেবেছি যখন দিদি আসবে তো দিদির সাথে কানেক্ট করে দেবো। সুন্দর ওয়েব সিরিজগুলো আছে। কালকে আমি একটা দেখছিলাম, ইন্দুবালার ভাতের হোটেল, বেশ ভালো ওয়েব সিরিজ। একটা পার্ট শুধু দেখা বাকি আছে। আর রাত্রেবেলা দেখা শুরু করেছিল তারানাথ তান্ত্রিক। তো ওইগুলো যেহেতু শানু সানডে সাসপেন্স এগুলোতে শুনেছে, তো ওর অটোমেটিক বেশি ভালো লাগছে। তা আমি শুনিনি, কিন্তু বেশ ভালোই লাগছিলো দেখতে। তো ভাবছিলাম আজকে একটু তারানাথ তান্ত্রিকটা দেখবো। তো এইদিকে টুকটুক করে যে কটা পারি গুটিয়ে নিই, তারপরে তারানাথ তান্ত্রিকটা দেখবো। আর কেমন লাগছে না লাগছে অবশ্যই তোমাদেরকে বলবো। ইন্দুবালার ভাতের হোটেলটা তো খুবই সুন্দর ছিল, আমি দেখলাম যেটা, বেশ ভালো লাগলো দেখতে। তো চলো এবার অনেক বকবক হয়ে গেল, যতটুকু কাজ আছে সেইটুকু কাজটাই গুটিয়ে নিই।
মানে কি বলবো, একদিকে মানে বাজে অভ্যাসে এটাকে বলা যায়। আর মানে আমি খুব ভুলে যাই, প্রচণ্ড ভুলে যাই। আমি গতকাল একেতে আমার কানেরটা সেদিনকে হারালো, বললাম তোমাদের যে আমার উপরে একটা রিং আর পেলাম না, অনেক খুঁজলাম বাট পেলাম না, বুঝতেই পারছি না কোথায় হারিয়েছে। এবার মানে আন্দাজে কোথায় খুঁজবো, ঘর খুঁজলাম, ছাদ খুঁজলাম, আর ওখানে যেহেতু ঘরটা তৈরি হচ্ছে তো ওখানে ইটের খাঁজ রয়েছে, ওখানে তো পেলামই না। তো আমার মানে কোনো জিনিস, যেমন সেদিনকে বললাম যে ওই ফেস প্যাকটা লাগিয়েছিলাম তোমাদের, তো ফেস প্যাকটা লাগানোর সময় নোজ রিংটা যেটা থাকে ওটা খুলে দিতে হয়, নোজ রিংটা খুলে স্টোনটা পরলাম, তো নোজ রিংটা খুলে যে আমি রেখেছি বাথরুমে, আমার আর মাথাতেই নেই, আমি ভুলে গেছি যে ওইখানে খুলে রাখা আছে। তারপরে আমার মনে এসছে যে হ্যাঁ আমি তো এটা খুলেছিলাম। তো এত ছোট একটা জিনিস, ওটা যদি কোথাও পড়ে যায় ওটা তো পাওয়া সম্ভব না। তো এই হচ্ছে অবস্থা, আমি ভুলে যাই। এখনই একটা জিনিস করছি, ওটা হয়তো ওখানে করে পরে ভুলে গেলাম। এরকম অনেকবার হয়েছে যে গ্যাসে দুধ বসিয়ে এসেছি, দুধটা উতলে গেছে, মানে কম করানো রয়েছে, পুড়ে গেছে। তো মানে এই হচ্ছে আমার অভ্যাস। কিন্তু তবু ওই যে নাকের রিংটা খুলে ওইটা যদি আমি ঠিক জায়গায় রেখে দিই তাহলে আমি ঠিক সময় পেয়ে যাব, কিন্তু না, খুলে আমি ওইখানে রেখে দিলাম, নিয়ে তারপরে পরে নেব বলে ভুলে যাই। এবার ওইখানে বাথরুমের আছে, স্বাভাবিক লোকে তো জানবে না যে ওইখানে আমার সোনা রাখা আছে না কী রাখা আছে। এবার কোনো জিনিস নিতে যাবে বা কিছু করতে যাবে তখন ওটা হারিয়ে যাবে। তো এই হচ্ছে আমার সমস্যা, আমি কি যে করব বুঝতে পারি না। আমাকে মনে হয় ছোটোবেলা আমার মা ব্রেনোলিয়া দিতে ভুলে গেছিলো, এই জন্য আমি এত ভুলে যাই। কিন্তু যখন পড়াশোনা করতাম, আমি তো আর্টসের স্টুডেন্ট ছিলাম, তো আমার মুখস্থ বিদ্যা খুব ভালো ছিল, মানে খুব। আর আমি ম্যাথে খুব কাঁচা ছিলাম, মানে ম্যাথ আমি জমের মতো ভয় পেতাম ম্যাথকে। তো সেই ক্ষেত্রে কি হতো যে আমি পড়তাম, যাই পড়তাম আমার না মনে রয়ে যেত। তো সেটা ছিল আমার মানে একটা প্লাস পয়েন্ট বলতে পারো। তো এখন হয়েছে যে আমার সবই আমি ভুলে যাই, সবই ভুলে যাই। হয়তো শানুকে কিছু দিলাম বা কিছু করব ভাবলাম, ভুলে যাই। কেন হচ্ছে এটা আমি জানি না। আমি বলি তো আমাকে এখন ব্রেনোলিয়ার পুরো খেতে হবে বোধহয়। ছোটবেলা থেকে মা খাওয়ায়নি, হয়তো খাইয়েছে, কম খাইয়েছে, একদম কম খাইয়েছে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও ঝাড়া হয়ে এলো প্রায়। এই যে বলটা আছে এইটাতে মাছ আনার জন্য সোমা দিয়েছিল, মানে ওর ঘরেই ছিল, বলছি দাঁড়াও তোমাদেরকে এক সেকেন্ড। তো এই যে কাচের এটা রয়েছে, এটার মধ্যে এটা সোমার বাপের বাড়িতে ছিল, তো ওরা একটা বড় অ্যাকোরিয়াম এনেছিল। তো সেই কারণে এই অ্যাকোরিয়ামটা কি করবে, আমাকে বললো মনীষা তুই বাড়িতে নিয়ে যা, এর মধ্যে কয়েকটা মাছ এনে রাখিস। আমার আচ্ছা ঠিক আছে। প্রায় এখানে আনা মাছ অ্যাকোরিয়ামটা আনা 2-3 বছর হয়ে গেল, না 2 বছর তো, হ্যাঁ অ্যাকোরিয়ামটা 2 বছর আনা হয়ে গেল। বাট এটা অ্যাজ ইট ইজ, এই যে এর মধ্যে স্টোন রয়েছে, কিছু বালির মতো রয়েছে, না মাছ এসছে না কিছু এসছে, অ্যাজ ইট ইজ এটা এরকমই রয়েছে। আমাদের কাজের যে কাকিমাটা আসে, ওর মেয়েটা এসে বলে বৌদি কবে মাছ আনবে, মাছ আর আসছে না। ওই শানুকে বলেছি শানু চলো মাছ নিয়ে আসি, ওই শানু মাছ আনছে, আজ আনছে কাল আনছে। তোকে বলছি তাহলে এটা কাউকে দিয়ে দাও, দেবেও না, না আমি আমার অফিসে নিয়ে রাখবো। কি যে বলবো ছেলেটাকে, কি বুঝে পাই না। আর ওইদিকে কাকিমা বকছে মিষ্টুকে, মিষ্টুর ফাইনাল এক্সাম, মিষ্টু একদম পড়ছে না, কাকিমা ওদিকে মিষ্টুকে বকছে যে সারাক্ষণ ফোন দেখছি। সব মায়েদের একই সমস্যা, বাচ্চারা যতক্ষণ মানে বড় হয়ে একটা নিজের কোনো লাইন বা নিজে নিয়ে কিছু না ভাববে, মারা চিন্তাতে পাগল হয়ে যায়। ওইদিকে আমি আমার দিদিকে দেখি, দিদির মেয়ের পেছনে পড়ে। আমার মারা আমাদের পেছনেও অনেক করেছে, পড়ে। কিন্তু হ্যাঁ আমাদের সময় একটা প্লাস পয়েন্ট ছিল যে আমাদের কাছে ফোন ছিল না, আমরা খেলাতে মানে খেলার জন্য আমরা তাড়াতাড়ি করে কত তাড়াতাড়ি পড়াটা করা যায় সেই কারণে আমরা খেলতে যাব। আর আজকালকার জেনারেশনের মধ্যে খেলা তো কী জিনিস এরা জানেই না, সারাক্ষণ মুখটা ফোনের মধ্যে গুজে রয়েছে। সেদিনকে আমি আর শানু আসছিলাম, গ্রামের বাচ্চাগুলো কি সুন্দর খেলছে, ঠাকুরের আশ্রম গেছিলাম পাটদোয়ায়, তো সব বাচ্চাগুলো বিকেলে খেলছে। কিন্তু আমাদের এই শহরের দিকে বাচ্চারা খেলতেই ভুলে গেছে, বাবা মারা তো বিকেলবেলাতে টিউশন দিয়ে দেয়। আর এই তো শানু সেটাই বলছিল যে আমাদের বিকেলে টিউশন থাকলে আমরা কান্নাকাটি করতাম, কিন্তু এখনকার দিনে বাবা মারা টিউশন দিয়ে দেয়, ক্যারাটা ক্লাস, এই ক্লাস, গানের ক্লাস, আঁকার ক্লাস, এত ক্লাস দিয়ে দিচ্ছে বাচ্চাগুলোর উপর যে বাচ্চাগুলো যে ছোটোবেলাতে কী জিনিস সেটা তো বুঝতেই পারে না। ঘরে এলে পরে ফোন দিয়ে দেয় মা বাবা,
ফোনটার মধ্যে মুখ গুজে ফোন দেখতে থাকে। এমনই খুব কম মা বাবা হবে বা এমনই খুব কম বাচ্চা হবে যে যারা ফোন নেয় না। এখন তুমি মানে 90% বাচ্চা, তোমরা বলো যে 90% বাচ্চার হাতে ফোন। তো এটা যে কতটা খারাপ, কত বাজে জেনারেশন তৈরি হচ্ছে, মানে আমরা সেটা ভাবতেও পারছি না। চলো, অনেকগুলো বকবক বকবক করছি, আর এইদিকে আমার মোছামুছিগুলো বাকি আছে। তো মায়ের ওখানে যা যা জোগাড় করার ছিল সমস্ত কিছু জোগাড় করে দিয়ে চলে এলাম। বললাম মা পালং পনির করবে। তো পালক পনির করার জন্য যে পালং শাক আছে সেই পালং শাকের পেস্ট করতে হবে। তো ওটা সেদ্ধ করে পেস্ট করে দিলাম, আদা রসুন বেটে দিলাম, আদা রসুন লঙ্কা। আর মা বললো যে পেঁয়াজ কুচিয়ে দেবে, আর দইটাকেও ফেটে দিলাম। তো সমস্ত এগুলো করে গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়ে এলাম। স্নান করতে গেছে, স্নান করে পুজো করবে। আজকে সকালবেলায় বাবা পুজো করে যায়নি, আর আমার যেহেতু শরীরটা ভালো লাগছে না, তো সেই কারণে আজকে আমি কিছুই কাজ করিনি। কিছু না বলতে কিছুই না, শুধু ওই বাটাবাটি যেগুলো আছে ওগুলো শুধু জোগাড় করে দিলাম। ভাল লাগছে না, কারণ হচ্ছে দেখবে শরীরে ভালো না, মানে শরীর ভালো না লাগলে কোনো কাজেই মন বসে না। আর অন্যদিন কিন্তু আমি ডেলি সমস্ত কাজ দৌড়ে 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 আমি সমস্ত কাজ করে দিই, রান্না থেকে শুরু করে জল ভরা সমস্ত কিছু। কিন্তু আজকে আর ইচ্ছে করছে না, পারছি না। তো সেই জন্যই মাকে সেই মশলাগুলো সব কিছু রেডি করে দিয়ে এলাম, তাহলে মায়ের একটু তাড়াতাড়ি হবে। আর বললাম শানুও বেরোবে, তো শানুর বেরোনোর কথা ছিল 11:30, এখন বাজে 11:15। তো যদি ও বেরোয়ও 11:15 বা 12টার সময়, তাহলে ওর মতো ডাল আলু সিদ্ধ মাখা এগুলো হয়ে গেছে। আর করবে শুধু মা পালক শাকের দিয়ে ওই পনিরের রেসিপিটা। তো দেখা যাক এবার শানু 11:30টায় বেরোয় না 1টায় বেরোয়, কারণ ওর 11:30 মানে 1টা 1:30টার কম না। তো চলো, এবার আমি বললাম যে তারনাথ তান্ত্রিক দেখবো ওর। হ্যাঁ, আমার তো প্রেশারের ওষুধই খাওয়া হয়নি। প্রত্যেক দিন এটা আমি কি করি, জলখাবার খাওয়ার পর খেতে হয়, আর আমি এটা ভুলে যাই, কাজে লেগে পড়ি, তখন আমি এখানে ওষুধটা খেতে ভুলে যাই। তারপরে আমার মনে পড়ে যে হ্যাঁ, আমি তো আজকে প্রেশারের ওষুধটা খাইনি এখনো। এক এক সময় এইরকম হয়েছে যে সকালে খাওয়ার পর খেতে হয়, কিন্তু আমি খেয়েছি সেটা দুপুরবেলা খাওয়ার পর। আর এটা ভুললে চলবে না, সব কিছু ভোলা যাবে কিন্তু এটা ভুললে চলবে না, এটা ভুললে আমার প্রবলেম হয়ে যাবে। তো চলো, আর দেখবে কাজ শীতকালে এমন হয় না, শীতকালে বা গরমকালে সারাদিন মানে জল বেশি, জল সাবান ঘাটার পর জামা কাপড়গুলো সার্ফে ভিজিয়ে দিয়ে এলাম, বেশি জল এগুলো ঘাটার পর না হাতগুলো কেমন যেন চরচর চরচর করতে থাকে। শীতকালে তো আরও বেশি করে। তখন এই আমি সব কিছু ভিজিয়ে এত সাবান টাবান ঘেটে এলাম না, হাতগুলো পুরো একদম চরচর করছিল। তো ভাবলাম একটু বডি লোশন লাগিয়ে নিই, হাতেও অল্প লাগিয়ে নিই। আর হাওয়া দিচ্ছে, বাপ রে বাপ, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর। সে মনে হচ্ছে গরমকালে যেমন লু বয় ঠিক ওই রকম টাইপের হাওয়া দিচ্ছে। আর আমি এখন রাত্রেবেলায় তো একটু একটু গরম লাগে, আর আমাদের যেহেতু মানে দোতলার নিচে, তো সেই কারণে আমাদের রুমটা ঠান্ডা বেশি থাকে। আর জানলা দরজা বন্ধ করে দিলে তো কোনো বলার কথাই নেই, গরমকালে তুমি শুতেই পারবে না। আমাদের রুমটা ঠান্ডা থাকে। এবার কিছুদিন যাবত 2-3 দিন গরম লাগছিল, তো সেই কারণে কি করেছি আমি রুমের জানলাটা খুলে শুই। মাঝ রাত হলে এত ঠান্ডা হয়ে যায় রুমটা, প্রচুর ঠান্ডা হয়ে যায়। শানু তখন বলে জানলাটা লাগিয়ে দাও। আমাদের রুমগুলো এমনিতেই খুব ঠান্ডা, যখন মানে বিভৎস গরম পড়ে সেই সময় আমাদের যে রুমগুলো আছে, সরি, তো সেই সময় আমাদের যে রুমগুলো আছে সেই রুমগুলো একটু ভেপে যায়, কারণ উপরে যেহেতু কাকিমারা থাকে, তো কাকিমারা ঝাড় মোছা সব কিছু করে, তো সেই ভাবটা যখন নেমে আসে, বিভৎস গরম যখন পড়ে, তখন আমাদের ঘরটা মানে একটু ভেপে যায়। তাছাড়া আমাদের ঘরটাতে এত আরাম, তুমি যদি মানে দুপুরবেলাতে আসবে, এত আরাম এত আরাম কি বলবো তোমাদের, এসির মতো আমার এই রুমটা কাজ করে, এতটাই ঠান্ডা। কোনো দিকে কোনো দেওয়ালে, এইদিকে সাইডে জানলার দিকে সেখানে ওখানেও কোনো রোদ পায় না, এইদিকে দেওয়ালে এইদিকে কোনো দেওয়ালে রোদ পায় না। উপরে তো কাকিমাদের দোতলা, তো চারিদিক থেকে কোনো সাইডে রোদ পায় না। তো সেই কারণে দুপুরবেলাতে যখন আসবে আমাদের রুমটা এসির মতো চিল্ড থাকে, পুরো পুরো ঠান্ডা থাকে গরমকালে। তো আমাদের গরমকালে আর এসির দরকার পড়ে না। আমার মা একবার এসে পড়ে, মা বলছে বাপরে তোদের রুমটা তো পুরো ঠান্ডা। বলছে হ্যাঁ, আমাদের রুমটা খুবই ঠান্ডা থাকে। তো গরমকালে দরকার পড়ে না, কিন্তু শীতকালে কষ্ট হয়, খুবই ঠান্ডা থাকে, যেহেতু ঘরগুলো একদম কনকনা বরফ হয়ে থাকে। মানে আমরা তো চটি ছাড়া চলি না, কেউই না আমাদের ঘরে। মা বাবা আমি শানু সবার পায়ে চটি দেখতে পারবে। শানুকে তো বলে বলে চটি পরানোর অভ্যাস করিয়েছি, আগে ওর চটি পরানোর অভ্যাস ছিল না। আর আমি যখন এখানে থাকি না, তখন ওর সমস্ত অভ্যাস বিগড়ে যায়।
মানে বাড়ি থেকে এসে হাত পা ধোয়া সমস্ত কিছু আমি এখানে থাকলে ও করে, কিন্তু আমি যখন মায়ের ওখানে চলে যাই ওর সমস্ত অভ্যাস বিগড়ে যায়। যা হয় একা ছেলে যা থাকলে যা হয় নিজের মতো যেমন তেমন থাকে, ঘর ঠরও রুম ঠুমও ঠিকঠাক খোলে না। মা তো বলে যে পরিষ্কারও করতে পারছি না কিছু না, ওই যখন ইচ্ছে হলো খুললো, যেমন থাকতে মানে ও থাকে যেমন একা থাকতে পছন্দ করে। আর আমি থাকলে কি, আমি রুম খুলি, দরজা জানলা খোলা থাকে, ঘরটাতে একটু আলো বাতাস ঢোকে। তো এই হচ্ছে ব্যাপার। চলো অনেক বক 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 করছি, এবার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ওয়েব সিরিজটা যখন আমি আবার দেখা শুরু করছিলাম তার মধ্যে আবার শানু চলে এলো, আর শানু এসে বলছে ওকে তাড়াতাড়ি করে খেতে দিতে, কারণ ও বাইরে যাবে। তো ওকে যেহেতু 12টার মধ্যে বেরোতে হবে তার জন্য ওকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিলাম। আর খাবারটা দেওয়ার পর এদিকে চলে এলাম ওর জামা কাপড়গুলো সব গুছিয়ে যাওয়ার জন্য। জামা কাপড়গুলো সব কিছু যদি আমি গুটিয়ে না দিই তাহলে একটা জিনিস নেবে আর একটা জিনিস ভুলে যাবে। তো এদিকে ওর ব্যাগটা আমি গুছাচ্ছি, যে যাচ্ছেও যদি 1-2 দিনের জন্য, কিন্তু তবুও অনেক জিনিসপত্রই থাকে। তো সেই যা যা দরকার লাগবে সব জিনিসপত্র ওকে দিয়ে দিচ্ছিলাম, আর তার সাথে ওর একটু গল্পও করছিলাম। আর ওর মুখে একটু ক্রিমও লাগিয়ে দিলাম। তো তোমাদেরকে আগেই বলেছি ও মুখে ক্রিম কিচ্ছু লাগায় না, কোনো কিছুই না। তো ওর সাজতেও সেরকম কিচ্ছু জানে না। এত ছেলেদেরকে আমি দেখেছি কত ফেসিয়াল ক্রিম কত কিছু লাগায়, কিন্তু শানু কোনো দিনও এটা করে না। তো সেই জন্য আমি ওকে লাগিয়ে দিই মুখে ক্রিমটা, রাত্রেবেলাও শোয়ার সময় আমি ক্রিমটা লাগিয়ে দিই, না হলে ও লাগাবে না। তো ভাবলাম যে ও যতক্ষণ চুলটা আঁচড়াচ্ছে তাহলে ততক্ষণ ওকে আমি ক্রিমটা লাগিয়ে দিই, তাহলে লাগাবে না তো লাগাবে না। তো সাথে আমি ওকে ক্রিম দিয়েও দিলাম, কিন্তু জানি না লাগাবে কি লাগাবে না, মনে হয় যতদূর লাগাবে না। গাড়ির চাবিটা নিলে একটা দিয়েছি, ও কিছু হবে না, গরমকাল নয় তো, তুমি একটা ওখানেই পড়লেই হবে। কিসে? না 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 দিইনি, ও তখন চাইছিল, তখন কি করে দেবো, ওকে খেতে দিচ্ছিল। গুড্ডি আমিও দেখতে, হ্যাঁ ওই তো উপরে উঠছে, অনেক উঁচুতে আছে, উপরে উঠছে। বসে আছে আরেকজন অসভ্য কুকুর। এই শুই থাকো। কি ও যাচ্ছি, হ্যাঁ বলছি কোথায় যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, যাবি তুই? যাস না, হ্যাঁ বস থাক। কোথায় আছে? ওই যে ঝুলিয়ে রেখে দিস। চটি নিলে জয়গুলো, আংটিগুলো পড়লে না, সাবধানে গাড়ি চালাবে, ঠাকুর নাম জপ করতে করতে। হ্যাঁ এগুলো তুই চলে আয়, তুই কি করতে যাচ্ছিস? হ্যাঁ ও আসছে, আয় আয় এগুলো আয় আয়। তো দেখলে শানু বেরিয়ে গেল ওর কাজে। তো এবার ও আসবে স্যাটারডেতে, আজকে বৃহস্পতিবার, আজকে গেল, আসবে শনিবারে। তোকে ছাড়া আমার ভালো লাগে না, ঘরটা কেমন খালি খালি লাগে, একদমই ভালো লাগে না। কিন্তু কি করব, কাজের জন্য ওকে বেরোতেই হয়, যেতেই হয়। এখন এইদিক ওইদিকে ওকে একটু যেতেই হচ্ছে। তো ওকে সব জিনিসপত্র গুছিয়ে দিলাম ওর হাতের কাছে। বললামই যে ওর ক্রিম লাগানোর একদমই স্বভাব নেই, তো আমি যতক্ষণ নিজের হাতে ওকে না লাগিয়ে দেবো ততক্ষণও লাগাবে না, সে রাত্রে হোক দিনে হোক যখনই হোক। আর আমাদের এই স্বামী স্ত্রী দুজনের একটা খুব বাজে স্বভাব, যেটা আমি বললাম প্রথমে, যে আমি যেখানে সেখানে নাকে রেখে দিই। আর এই দেখো ফোনের স্ট্যান্ডের মধ্যে দুটো সোনার আংটি খুলে রেখে দিয়েছে। এবার ঘরে দেখো, ঘরে ওইরকমভাবে জিনিসপত্র সোনা এদিক ওদিক তো খুলে রাখা উচিত না, কিন্তু ও রাখে আমিও রেখে দিই, আমাদের দুজনেরই এটা খুব ব্যাড হ্যাবিট। চলো আমি বললাম যে তারানাথ তান্ত্রিক দেখবো, কিন্তু জাস্ট শুলাম আর ও এলো, তো ওকে সব জিনিসপত্র গুছিয়ে দিলাম। তারপরে মা রান্নাঘরে জলগুলো ভরেছিল, সব জায়গাগুলো সেট করে দিলাম, সমস্ত কিছু করলাম। এখন বাজে 12টা 20, খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। আর আজকে অনেক তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে, যেহেতু শানু তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেছে, সেজন্য আমাদেরও 2টোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে ভাবলাম যে দুপুরবেলা খাওয়ার সময় খাবার কি করেছে না করেছে সেটা শেয়ার করবো। এমনিতে তো বললাম পালং পনির করেছে, তো মাথা থেকে আউট হয়ে গেছে ভিডিওটা অন করার কথা। তো আর কি করেছিল, পালং পনির করেছিল, আলু সিদ্ধ মাখা করেছিল, আর মুসুর ডাল করেছিল। তো
তো এটাই ছিল দুপুরের মেনু। আর রাত্রেবেলা পালক পানিরটা রাখা আছে, রুটি দিয়ে খাওয়া হবে। মেনু হচ্ছে পালক পানিরটা তোমার রুটি দিয়েই খায়, তো ওটা আমাদের ভাতেও খেয়ে নিয়েছি সেই কারণে। আর ভাতে অতটা ভালো লাগছিল না, খেতে ভালো হয়েছিল কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগবে। আর সকাল থেকে বলছি তারানাথ তান্ত্রিক দেখব, বাট আমার দেখে আর ওঠা হলো না। সেই বেলা দুপুর হয়েই গেল, ভাবছি দুবার মানে দেখবো বলে শুলাম, কিন্তু কিছু না কিছু কাজ পড়ে গেল। আবার উঠলাম, আবার ওই যে কটা বাসন ছিল সেই কটা বাসনগুলো গোটালাম। তো এই করে করে সেই খাওয়ার টাইম প্রায় হয়েই গেল। তো চলো এবার ফাইনালি আমি দেখবই দেখব, এবার যাই হয়ে যায়, কারণ এখন আমার কাছে অনেকক্ষণ টাইম আছে। রাত্রেবেলা আজকে আমি খাবার করব না, মা খাবার করবে। তো আমি এখন তারানাথ তান্ত্রিকটা দেখব। তো এখন হয়ে গেছে বিকেলবেলা 5টা 10 বাজছে। তো আমার শরীরটা ভালো লাগছিল না, তারপরে ভাবলাম যে উঠলাম যখন একটু কাজগুলো করেই নিই, নিজের বাসনগুলো গুটিয়ে নিলাম। এবার তাড়াতাড়ি আটাটা মেখে চলো রুটিটা করে নিই, কারণ এরপরে আমি যখন শুভ আর উঠতে ইচ্ছে করবে না। চলো আমার কাজগুলো যা যা আছে আমি সব করে নিই। এদিকে রান্নাঘরেও চলে এলাম, তো কাজগুলো সব করে নিই, যা যা কাজ আছে সব। ভাবলাম যে উঠবো না, ভাল লাগছিল না, তারপর ভাবলাম যখন উঠলামই তাহলে আর শুবো না, কাজগুলো একবারে করি তারপরে গিয়ে শুবো। ঝটপট করে কাজগুলো সব করে নিলাম, মানে বাসন গোটানো, রুটি করা, সমস্ত কিছু। অন্যদিন রুটি করি কিন্তু একটু লেটে করি, তো আজকে আর ইচ্ছে করলো না, হলো না থাক, লেটে করা যাই করো, ক্যাসার অয়েলে থাকবে, ও মোটামুটি গরমে থাকবে। আর এখন গরমকাল পড়ে যাচ্ছে আস্তে আস্তে, এখন আর অত ঠান্ডা রুটির দরকার, ঠান্ডা রুটি বলছি, এখন আর অত গরম রুটির দরকার পড়ে না। ক্যাসার অয়েলে থাকলেই যথেষ্ট গরম থাকে, মোটামুটি খাওয়ার মতো তো গরম থাকে। তো উঠলাম, আসলে আমি উঠলাম একটু গলুর জন্য। আমি শুয়েছিলাম, উঠতে ইচ্ছা করছিল না, ভালো লাগছিল না শরীরটা, কিন্তু উঠলাম গলুর জন্য। যখন ভাবলাম উঠলাম গলুর জন্য, তাহলে আমার যা যা কাজ থাকে বিকেলের আমি সেই কাজগুলো সেরে নিই। ভেবেছিলাম আজকে করব না, মাই করুক, গতকাল মা করেছিল, শরীরটা ভালো ছিল না বলে, এই জন্য। তারপরে ভাবলাম না, যখন উঠলে আমি কিছু না কিছু করে শুয়ে গেলে আর পারবো না, তাহলে করে নিই। তো তাই যা যা বিকেলের মোটামুটি কাজ থাকে সেগুলো করে নিলাম। আর তরকারি যেটা পরের দিনের করে রাখি, ওইটা আর কিছু করব না, কারণ পরের দিনের অত জলখাবারের অত ঝামেলা নেই। শানুও বাইরে আছে, আর বাবারও সেরকম খুব একটা ঝামেলা হবে না আশা করি। তারপরে মা দেখা যাক, যদি কোনো তরকারি করতে হয় সেটা মা করে নেবে। তো আমি এখন রুটি করে বাসন টাসন গুটিয়ে কাপড় জামা যেগুলো বাইরে ছিল সমস্ত কিছু উঠিয়ে এবার বিছানায় চলে এসেছি। সন্ধ্যা 5:45 বাজছে, আমার 5:45 মধ্যে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। দীপটা জেলে নিয়ে বন্দনা করব, আমাদের জানোই যে রেগুলার ঘরে বন্দনা হয়, তো বন্দনা করব। আমি, মা, কাকিমা আমরা 3জনে মিলেই বন্দনা করি। তো চলো মা প্রদীপটা জ্বালুক। বাইরে দেখালাম তখন নিল না, ঘরটাতে নিলাম, এখান দিয়ে হাওয়াটা ফাঁকটা দিয়ে, ওই তো হাওয়া দিলে বাইরে বাড়ি করি না। আমার হয়ে গেছে এবার ডিনার করার টাইম। কটা বাজে জানো? 7টা 5। ওই যে, তো এখন বাজে 7টা 5, আর আমার খিদাও পেয়ে গেছে। আর আমি সন্ধ্যাবেলা যখন আমি খিদে পাই তখন আমি মুড়ি টুড়ি আর কিছু খাই না, আমি একবারে রাতে ডিনারটাই করে নিই। তো দুধ রুটিও খাবো, তো সেই কারণে দুধ রুটিটা গরম বলছি, দুধটা গরম করতে দিয়ে এসেছি। আর দেখি মাকে জিজ্ঞেস করি মা খাবে কিনা, আর সাথে পালক পনির যেটা আছে সেটাও খাবো, দাঁড়াও জিজ্ঞেস করি। তুমি খাবে? খাবার খাবে না এখন? তো মা এখন খাবে না, আমি খাবো, আমার খিদা পেয়ে গেছে। তো ভাবলাম যাই খেয়ে নিই, তারপরে ভিডিও এডিট করতে বসবো। ওটা তো অনেক বড় কাজ, অনেক বড় মানে অনেক বড়।
আমার হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর আমি চলে এলাম আমার রুমে, ব্রাশ করে ফ্রেশ হয়ে একদম পুরোপুরি চলে এসেছি রুমের মধ্যে। এবার লাগাচ্ছি নাইট ক্রিম। রাতে একটু মুখটাতে ক্রিম না লাগালে না মুখটা খুব চড়চড় করে, তো সেই কারণে একটু স্কিন কেয়ারও করে নিলাম, রাত্রেবেলা একটু নাইট ক্রিম লাগিয়ে নিলাম। আর সবথেকে বড় জিনিস যেটা রাত্রেবেলার হচ্ছে আমার প্রেশারের ওষুধ, এটা ভুললেও প্রবলেম আছে। তো আগে প্রেশারের ওষুধটা খেয়ে নিলাম, তারপরে একটু ভেসলিন লাগিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল আমার রাতে স্কিন কেয়ার করা। তো ফাইনালি রাতের খাবার দাবার সব কিছু কমপ্লিট করে একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে রাত্রেবেলার হালকা স্কিন কেয়ার করে, স্কিন কেয়ার সেরকম কিছুই নয়, রাত্রেবেলা শোয়ার আগে একটু নাইট ক্রিম লাগানো, আর কিছুই না। ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে, সারাদিনে কাজকর্ম করা থাকে তো তো সেই কারণে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে পরে অল্প নাইট ক্রিম লাগাই। তো আমি সব কিছু করে ঠরে চলে এসেছি আমার বিছানাতে। এখন বাজে 8টা। তো যদি মা বাবাকে খেতে দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো হয়, আর যদি মা না দেয় তাহলে তখন আমি উঠে পড়ে বাবাকে খেতে দিয়ে দেবো। তো আমার যা যা যাবতীয় যা যা কাজ আমি সমস্ত কিছু সেরে চলে এসেছি ফ্রেশ হয়ে একদম। তো এবার শুয়ে পড়ে ভিডিও এডিট করব, তারপরে একটু ফোন দেখবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো, ভিডিওটা যদি আজকে কোথাও কিছু ভালো লেগে থাকে ভিডিওটাতে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এখনও পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ তাড়াতাড়ি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার তোমাদের সাথে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।